ফ্লাইট 2937 দক্ষিণ জার্মানির উপর 36,000 ফুট উচ্চতায় ভাসছিল। প্লেনের সমস্ত যাত্রী ভাবছিলেন যে 2 ঘন্টা পর তারা বার্সেলোনায় পৌঁছে যাবেন, কিন্তু কেউ জানতেন না যে মাত্র 600 কিলোমিটার দূরে ঠিক সেই সময় তাদের মৃত্যুর কারণও আকাশে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। 11:06 DHL ফ্লাইট 611 বার্গামো থেকে ব্রুসেলসের উদ্দেশ্যে পাড়ি দেয়। 11:10 নাগাদ পিটারকে জানানো হয় যে মেইনটেনেন্সের জন্য তার মেন র্যাডার সিস্টেম বন্ধ করে দেওয়া হয়েছে, তাই ব্যাকআপ সিস্টেম ব্যবহার করে তাকে কাজ চালাতে হবে। 11:21 DHL ফ্লাইট 611 পিটারের এয়ার স্পেসে প্রবেশ করে। প্লেনটির পাইলট তার কাছ থেকে 36,000 ফুট উচ্চতায় ওঠার জন্য অনুমতি চাই। সেই অনুমতি দেওয়ার আগে পিটার এয়ার ট্রাফিক রেগুলেট করেন এবং নর্মাল ক্যালকুলেশন করে বুঝে নিতে চান যে ওই রুটে আর কোনো ফ্লাইট আছে কিনা। ঠিক তখনই অন্য একটি র্যাডার সিস্টেমে একটি ডিলেড এয়ারবাস ফ্লাইট AEF 1135 এর মেসেজ আসে। তাতে জানা যায় যে তারা কাছের কোনো এয়ারপোর্টে ল্যান্ড করতে চায়। তাই পিটার নিজের কাজ ছেড়ে সেকেন্ড র্যাডার সিস্টেমে আসেন। তিনি কাছের এয়ারপোর্ট টাওয়ারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু ওয়ার্ক স্টেশনে মেইনটেনেন্সের জন্য ফোন কাজ করছিল না। তাই পিটার আবার ফার্স্ট র্যাডার সিস্টেমে ফিরে যান, কেননা ফ্লাইট AEF 1153 ল্যান্ড করার জন্য 10 মিনিট সময় ছিল। পিটার আবার ফার্স্ট র্যাডার সিস্টেমে এসে ফ্লাইট DHL 611কে 36,000 ফুট উপরে ওঠার অনুমতি দেন এবং তারপর আবার কাছের এয়ারপোর্ট টাওয়ারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে থাকেন। দুর্ঘটনাটি ঘটার 2 মিনিট আগে ফ্লাইট DHL 611 36,000 ফুট উপরে ওঠার অনুমতি পাওয়ার পরেই সেই উচ্চতায় উঠে যায়। ওদিকে ফ্লাইট 2937 যেটি বার্সেলোনায় যাচ্ছিল সেটিও 36,000 ফুট উচ্চতায় উঠছিল। অর্থাৎ ঘটনাটি ঘটার 2 মিনিট আগে 36,000 ফুট উচ্চতায় দুটি প্লেনই একে অন্যের থেকে 44 কিলোমিটার দূরে ছিল আর শব্দের থেকেও বেশি গতিবেগে একে অন্যের দিকে এগিয়ে আসছিল।